হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই যে শাওন ইউটিউব চ্যানেল আর একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে মূলত খুবই ইন্টারেস্টিং ফটোগ্রাফি রিলেটেড একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকে ওয়েডিং ফটোগ্রাফি করে, আউটডোর ফটোগ্রাফি করে বা যে কোনো ধরনের ফটোগ্রাফি করে। তারা অনেকেই চায় কি নাইট পোর্ট্রেট বলতে এই সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রকম ছবি, মানে ব্যাকগ্রাউন্ডে লাইট হবে, মানে লাইট আমরা হচ্ছে বাংলা যেটা বলি পিছনে ঝাক্কাস লাইটিং করে যে ছবিগুলো ওঠায় বা আমরা হচ্ছে নাইট পোর্ট্রেট এগুলো বলতে পারি। এগুলোর মূল কথা এগুলো নাইট পোর্ট্রেট। এই নাইট পোর্ট্রেটগুলো ওয়েডিংয়ের কাজে হোক, আউটডোর কাজে হোক, কিন্তু ক্লায়েন্টদের কাছে অনেক ভালো হয় এবং আপনার ফটোগ্রাফিকেও অন্য লেভেলে দিতে পারে। তো আজকের ভিডিওতে মূলত এই নাইট ফটোগ্রাফির সেটিংস এবং A to Z কীভাবে এই ছবিগুলো তুলতে হয়, ক্যামেরা সেটিং কী রাখতে হয় সব কিছু দেখাবো। আর আপনাদের কাছে যে ক্যামেরাই হোক না, ক্যানন হোক, নিকন হোক, সনি হোক, ফুজি ফিল্ম হোক, যে মডেলের ক্যামেরা হোক না কেন, আপনারা সব ক্যামেরা দিয়েই এই ছবিগুলো তুলতে পারেন। অনেকে হয়তো বা জানেন না আসলে এই ছবিগুলো কীভাবে তোলে। আজকে একদম এই ছবি তুলতে কী কী সেট আপ লাগে, কী কী প্রয়োজন, সব A to Z দেখাবো। প্রথমে আমি ক্যামেরা সেটিং বলবো। আমি ক্যানন ক্যামেরা দিয়ে দেখেছি, কিন্তু ক্যানন ক্যামেরাতে আমি যে সেটিংগুলো করবো, এই সেটিংটা আপনার নিকনেও এই সেটিং মূলত তিনটা কারণে সেটিং নিয়ন্ত্রণ হয়। একটা হচ্ছে অ্যাপাচার, আইএসও, শাটার স্পিড। মূলত এই তিনটা সেটিং আগে দেখাবো। আপনারা যখন নাইট ছবি তুলবেন তখন কী সেটিং করবেন দেখেন। প্রথমে ক্যামেরার ডিসপ্লেতে দেখাবো। আপনি ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা একটু ফোকাস করুন এটাই। তো চলুন সেটিং দেখাই। প্রথমে আপনার ক্যামেরা যেটাই হোক না, নিকন হোক, সনি হোক, ক্যানন হোক, প্রথমে শাটার স্পিড। আপনারা জানেন যত শাটার স্পিড কম হবে তত লাইটটা প্রবেশ করবে ক্যামেরাতে, এই জন্য শাটার স্পিডটা কমাইতে হবে। আপনার লো লাইটে বা ব্যাকগ্রাউন্ড পোর্ট্রেট, লাইট পোর্ট্রেট ছবি তোলার জন্য, নাইট পোর্ট্রেট যে ছবিগুলো আছে এটা তোলার জন্য অবশ্যই শাটার স্পিডটা 180 বা 60 রাখতে পারেন। আমি এটাতে রিকমেন্ড করবো 80 রাখার জন্য। 80 রাখলে মোটামুটি পারফেক্ট। আর আপনার যদি মিররলেস ক্যামেরা হয় তাহলে অবশ্যই আপনারা আরও শাটার স্পিড কমাইতে পারেন, কারণ মিররলেস ক্যামেরা যেমন সনির ইনবডি ইমেজ স্টেবিলাইজার থাকার কারণে লো শাটার স্পিডেও আপনার কোনো শেকি ছবি আসবে না। কিন্তু ক্যানন বা নিকনের যে ডিএসএলআর আছে এটাতে কোনো ইনবডি ইমেজ স্টেবিলাইজার না থাকার কারণে আপনারা অবশ্যই 80-র নিচে যাবেন, 80টা করবেন। এরপরে আপনারা অবশ্যই একটা কথা রিকমেন্ড করবো, ক্যামেরাটা আমার দিকে ধরবে, অবশ্যই একটা রিকমেন্ড করবো, যারা আপনার লাইট বা নাইট ব্যাকগ্রাউন্ডে ঝাক্কাস লাইট দিয়ে ছবি তুলতে চান, এই পোর্ট্রেটগুলো তুলতে চান, তারা অবশ্যই প্রাইম লেন্স, আমি এখানে 85 প্রাইম 1.4 ইউজ করতেছি। আপনার 50mm প্রাইম, মানে প্রাইম লেন্স ছাড়া, প্রাইম লেন্স বলতে আপনার এফ পয়েন্টটা যত কম হবে লাইট তত অ্যাবজর্ব করবে বা ফোকাল লিংকটা বড় হবে, লাইট ভিতরে ঢুকবে এবং সেন্সারে লাইটটা সুন্দর হবে। অবশ্যই আপনার 50mm STM ক্যানন হলে STM দিয়েও তুলতে পারেন, 85 বা যে কোনো ধরনের পোর্ট্রেট, 35 যে কোনো ধরনের পোর্ট্রেট ক্যামেরার লেন্স দিয়ে তুলতে হবে। অবশ্যই পোর্ট্রেট আপনি জুম লেন্স দিয়ে তুলতে পারবেন, কিন্তু কোয়ালিটিতে অতটা শার্প আসবে না বা কোয়ালিটিতে ভালো আসবে না। আপনি তুলতে পারবেন না তা নয়, 55-250 হচ্ছে এইসবের অ্যাপাচার ভ্যালুটা অনেক বেশি থাকে, F16 বা F4 এরকম অ্যাপাচার ভ্যালু থাকে। কিন্তু অ্যাপাচার ভ্যালু যত কম হবে, যেমন প্রাইম লেন্স 50mm প্রাইম 1.8 দিয়েও তুললে ভালো হবে। আমি এরপরে আমার এই লেন্সের সর্বনিম্ন অ্যাপাচার পয়েন্ট যেটা আমি কমাবো, আমি কিউ বাটনে ক্লিক করে অ্যাপাচারটা আমি সর্বনিম্ন করে দেবো। যেমন এটা 1.4 বা 1.8 যেটাই হোক না কেন, আপনার ক্যামেরার সবচেয়ে কম এফ পয়েন্ট সেটা করে দিবেন। এরপর আরেকটা সেটিংস খুবই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আইএসও। অনেক সময় আপনারা বিশেষ করে ক্রপ বডি 80D, 200D, 600D, 700D এসব ক্যামেরা যারা চালান তারা আইএসওটা একটু বেড়ে দিবেন। মানে আপনার যদি ফুল ফ্রেম বডি হয় তাহলে 100 দিলে এনাফ, আর যদি ক্রপ বডি হয় অবশ্যই আপনারা 400 দেওয়ার চেষ্টা করবেন। আমি যেহেতু এটা 6D Mark II এই জন্য আমি এই 100 রাখতেছি আইএসও। আপনারা 200, 300 আইএসও রাখতে পারেন। 100টা রাখলাম, তা দেখতে পাচ্ছেন শাটার স্পিড দিয়েছি 80, F1.8 বা আপনার যদি 1.8, 1.4 হয় 1.4 দেবেন। আইএসও 100 বা 200 সব আপনারা চেষ্টা করবেন 400-এর নিচে বা 100-এর উপরে। ক্রপ বডি যদি হয় আপনার 200 বা 300 আইএসও দিলেই হবে। এরপরে আপনার কালার কিউ বাটনে ক্লিক দিয়ে আপনার কালার কেজিবিনটা অবশ্যই আপনারা যে ডে লাইটটা দেখে দেবেন, তাহলে ছবির কালারটা হাই টোনটা একটু বেশি আসবে। এবং সেটিংয়ের আরেকটা দিবেন, এটা স্ট্যান্ডার্ড না, পিকচার কোয়ালিটিটা আপনারা অটো করে রাখবেন। যেহেতু নাইটে পিকচার কোয়ালিটি এডিটে আপনারা সুন্দর করতে পারবেন, পিকচার কোয়ালিটিতে আপনারা অটো করে দিতে পারেন বা স্ট্যান্ডার্ড করে দিতে পারেন। আমি স্ট্যান্ডার্ড করে দিলাম। তো হয়ে গেল আমার ক্যামেরা সেটিং। আপনার ক্যামেরা আমি মূলত বলবো যে আপনারা যখন নাইট পোর্ট্রেট তুলবেন বা ব্যাকগ্রাউন্ডে লাইট দিয়ে এই ছবিগুলো তুলবেন, তো অবশ্যই আপনার শাটার স্পিড একটু কম রাখার চেষ্টা করবেন, যেমন 180 বা 60 এরকম শাটার স্পিড রাখার চেষ্টা করবেন। আপনার এফ পয়েন্টটা যেটা ছোটো 1.8 বা 1.4 রাখার চেষ্টা করবেন। যেটাই হোক না কেন আপনার লেন্সের সবচেয়ে এফ পয়েন্ট যেটা কম সেটা রাখার চেষ্টা করবেন। আর আইএসওটা আপনার যদি ক্রপ বডি হয় 200D বা 70D, 700D, 600D এসব ক্যামেরা হয়, তাহলে আইএসওটা আপনার অবশ্যই 200 বা 300 আইএসও দিয়ে রাখতে পারেন। আর ফুল ফ্রেম বডি হলে 100 দিয়ে রাখতে পারেন। এটা আপনার ফ্ল্যাশের পাওয়ার কম লাগবে। এরপরে যে বলি ক্যামেরার যে ফ্ল্যাশ সেটিং, এই ফ্ল্যাশ অবশ্যই ট্রিগার লাগবে। আপনি কিন্তু অবশ্যই ট্রিগার ছাড়া এই ছবি তুলতে পারবেন না। একটা ট্রিগার লাগবে, যে কোনো আপনি TD600 যদি ফ্ল্যাশ হয়, একটা এক্সন ট্রিগার বা এক্সন প্রো ট্রিগার এরকম একটা ট্রিগার কিনবেন। আর তার সাথে আর কী লাগবে নিতে আসো আমি দেখাবো। এরপর একটা ফ্ল্যাশ লাগবে সামনে,
সামনে ফ্ল্যাশ লাগবে, এটার সামনেরটার পাওয়ার দিয়েছি আমি গ্রুপ এতে রেখেছি, এবং ক্যামেরার লেন্স বা ফ্ল্যাশ কীভাবে সেটিং করে সেই সেটিংটাও এখানে দেখাবো। আমি সামনে একটা ফ্ল্যাশ আর পিছনের যে ফ্ল্যাশটা আমি দেখাবো, পিছনের ফ্ল্যাশটা অবশ্যই ভালো করে দেখানোর চেষ্টা করব। অবশ্যই নিতে একটু এই পাশে আসবা, আমি দেখাবো। পিছনে আপনারা অবশ্যই যে ফ্ল্যাশটা আছে এটাতে আপনার যে কোনো কালার জেল ইউজ করতে পারেন। নাহিদ কালার জেলগুলো একটু দেখাবো। আপনারা অবশ্যই কালার জেল বলতে আপনারা যে কোনো, অনেকেই কালার জেল, এই কালার জেলগুলো আপনার যে কোনো বাজারের দোকানে পেয়ে যাবেন। এই কালার জেলগুলো 15 টাকা। এগুলো দিয়ে আপনি লাল কালার হোক নীল কালার হোক এটা দিতে পারবেন। কালার জেল দিয়ে আপনারা ছবিটা তুলতে পারবেন। তো মূলত দুইটা ফ্ল্যাশের প্রয়োজন, দুইটা স্ট্যান্ডের প্রয়োজন, দুইটা ফ্ল্যাশের প্রয়োজন। একটা হচ্ছে সাবজেক্টের সামনে থাকবে, একটা সাবজেক্টের পিছনে একটা ব্যাকলাইট পাওয়ারটা একটু বাড়ায় দিতে হবে। এবং ট্রিগারের সঙ্গে ফ্ল্যাশকে কীভাবে কানেক্ট করে এটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে, সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভিডিও বা ডিসক্রিপশনে দেওয়া আছে, আমরা ট্রিগারের সঙ্গে ফ্ল্যাশ কীভাবে সেট আপ করতে হয় এটা নিয়ে একটা ভিডিও আছে। তো আমি প্রথমে দেখালাম যে পিছনের যে আপনি কালার পেপারগুলো দিবেন, এটা ধরেন রেড কালার আছে, ব্যাকগ্রাউন্ডটা রেড কালার হবে। ব্লু কালার দিলে ব্লু কালার, মানে আপনি কালার জেলটা যেটাই দিবেন, এটা কালার জেলের পরিবর্তে বার্থডে যে বেলুন আছে এই বেলুনগুলো ইউজ করতে পারেন, বা গোডক্সের রেডিমেড কিনতে পাওয়া যায় যে কালার জেল ব্যাকগ্রাউন্ড পোর্ট্রেট তোলার জন্য। আমি সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইরকম যে কালার জেলগুলো পাওয়া যায়, এগুলো ইউজ করতে হবে। আমি বলবো কম বাজেটের মধ্যে, এগুলো মাত্র 10 টাকায় মোটামুটি অনেক বড় একটা কাগজ পেয়ে যাবেন। এরকম কালার জেল যে কোনো বাজারের দোকানে, বিশেষ করে লাইব্রেরিতে পেয়ে যাবেন। তো এই দুইটা অবশ্যই লাগবে। সেট আপের জন্য দুইটা ফ্ল্যাশ স্ট্যান্ড প্রয়োজন, আর যদি স্ট্যান্ড না থাকে আপনারা হাতে ধরেও করতে পারবেন। এরপর আমি মূল ফটোগ্রাফিতে যাব। মূল ফটোগ্রাফিতে আমি নাহিদকে ডাকবো। নাহিদ আমার এখানে সাবজেক্ট হিসেবে ইউজ করবো। নাহিদ এখানে আসো। নাহিদ আমার মূলত আমার কোম্পানিতেই ফটোগ্রাফার, অ্যাজ এ ফটোগ্রাফার ওয়ার্ক করে, তাকেই সাবজেক্ট হিসেবে ইউজ করব। দেখেন তার পিছনে একটা লাইট দিয়েছি এবং সামনে একটা লাইট দিয়েছি। এই সামনে পিছনে যে লাইটটা আছে, নিতে একটু পিছনে যাও, তুমি পুরো ভিউটাও দেখাবে একটু। পুরো ভিউটা দেখা যাচ্ছে তো ক্যামেরায়? তো পুরো ভিউটা দেখালে আপনি দেখতে পাচ্ছেন পিছনে একটা দিছি যেটা হচ্ছে কালার জেল দেওয়া সেই ফ্ল্যাশ। আপনার TT600 হোক বা ON Mark 4 হোক, যে ধরনের ফ্ল্যাশই হোক না কেন, মিনুয়াল ফ্ল্যাশ হোক, TTL হোক, যে কোনো ফ্ল্যাশ এটাতে ইউজ করতে পারবেন না। কিন্তু ট্রিগার দুইটা ফ্ল্যাশ প্রয়োজন। তো দুইটা ফ্ল্যাশ দিলাম, আমি সামনে একটা ফ্ল্যাশ দিয়েছি, পিছনে একটা ফ্ল্যাশ দিয়েছি, এবং পিছনে ওটাতে রেড কালার জেল দিয়েছি। কালার জেলগুলোও দেখালাম, এবং কালার জেলগুলো কোথায় পাওয়া যায় সেটাও তো বললাম। কালার জেলগুলো দিয়ে, এবং ক্যামেরার সেটিংটা আমি যা করলাম সেটাও দেখতে পাচ্ছেন। আমার ক্যামেরার সেটিংগুলোও দেখে নেব। আর ক্যামেরার সেটিং দেখানোর পর আমি অবশ্যই ট্রিগারটি অন করব। ট্রিগারটি অন করে আমি দেখব যে আমার দুইটা ফ্ল্যাশ কানেক্ট পাইছে কিনা, দুইটা ফ্ল্যাশ কানেক্ট পাইছে। এরপর আমি ছবিটা উঠায় দেখাবো, যেখানে শাটার স্পিড 80 রেখেছি, 1.4 রেখেছি, এবং ISO 100 রেখেছি। আমি মূলত সামনের ফ্ল্যাশটা হোয়াইট দিব। আপনার সামনের ফ্ল্যাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা সফট বক্স ইউজ করতেছি, দেখতে পাচ্ছেন। নিতে একটু ক্লোজলি দেখাবো। এইসব সফট বক্স বা অক্টা বক্স দিয়েও তুলতে পারেন। আমি সফট বক্সটা ছোটো, এটা 400 টাকা দামের সফট বক্স, এই সফট বক্স দিয়েও তুলতে পারবেন। তো আমাকে এখন পুরো ভিউটা দেখাবো একটু নিতাই। তো আমি এখন সেটিংয়ে যাব, মানে ছবি তুলে দেখাবো। আমি নাহিদ একটু এদিকে দেখবো, একটু স্মাইল থাকবো। হ্যাঁ, সাইড স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ছবিটা কেমন আসছে। পিছনে আমি কালার জেল কিন্তু রেড দিয়েছি, এই জন্য রেড আসতেছে। কালার কতটা কালারফুল, এটার পাওয়ারটা আপনি যত পিছনেরটার যত ফ্ল্যাশের পাওয়ার বাড়াবেন তত কালার জেলে কালার উঠবে, সামনেরটা কালারটা কম আসবে। এরপর আমি একটু পিছনের পাওয়ারটা কমায় দিব, দেখতে পারবেন হালকা একটু কমায় দিব। সেটিং থেকে আমি পাওয়ার একটু কমাই দিচ্ছি, পিছনের পাওয়ারটা একটু কমাই দিলাম। এরপরে ছবিটা দেখতে পাচ্ছেন কতটা ছবি। আমি একটু সুন্দর করে ছবিটাও তোলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাইটিং, এবং সাইডে এখন পারফেক্ট একটা কালার এসেছে। এইভাবে আপনার পিছনের এবং সামনের কালার বা পাওয়ার হচ্ছে আপনার নিয়ন্ত্রণ করে ছবিগুলো সুন্দরভাবে তুলতে পারেন। আমি এরপরে এটার কালার যেহেতু রেড, আমি রেডটা চেঞ্জ করবো, একটু আসে দেখাবো। রেডটা আমি নিই, আমি এরপরে হলুদ, দেখতে পাচ্ছেন কালার জেলটা নাহিদ একটু চেঞ্জ করো। ক্যামেরা কি দেখা যাচ্ছে? এখন আমি দেখতে পাচ্ছেন, নিতে দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরায় আপনারা, এখানে হলুদ দিলাম। এখন হলুদটা কেমন আসে সেটাও দেখাবো। তুমি সামনে দাঁড়াবা নাহিদ। হ্যাঁ, আমি আবার ছবিটা উঠায় দেখাবো। ঠিক ওই রকম শাটার স্পিড কমায় 80 বা 16, যত কম করবেন তত লাইটটা বেশি ঢুকবে, এবং একটা প্রাইম লেন্স ইউজ করবেন। আমি এরপরে হলুদটা ছবি তুলব। দেখতে পাচ্ছেন সাইডে, দেখতে পাচ্ছেন ছবিটা হলুদ আসলো। এইভাবে আপনারা নাইট পোর্ট্রেট বা পিছনে ব্যাকগ্রাউন্ড লাইট দিয়ে ছবি তুলতে পারেন। তো মূলত সেটিং থেকে শুরু করে সব কিছু বুঝতে পেরেছেন। যদি কোনো বোঝার অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই এটা নিয়ে আপনাদের একটা সলিউশন দিব, বা জানা থাকলে জানাবো। আর কমেন্ট করলে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই সেটিংয়ে আপনারা ছবি তুলতে, আপনি বলবো 50 mm হোক, 600D হোক, 700D হোক, আপনার ছবি কিন্তু এইরকম সুন্দরভাবে তুলতে পারবেন, নাইট পোর্ট্রেট ছবি। আর আমি সাইডে আরেকটা ছবি দেখাবো, দেখতে পাচ্ছেন নাহিদ একটু ওই ফ্ল্যাশটা খুলে নিয়ে আসবো।
আপনি সাইড স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন দুইটা কালার, অনেক সময় দেখেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেপারেট হয়ে যায়, দুইটা কালার কীভাবে ইউজ করে আমি সেটাও দেখাবো। আমার নাহিদ ওটা খুলে নিয়ে আসুক, তারপরে আমি দেখাচ্ছি। নাহিদ একটু দেখাবা, নিতে একটু ক্লোজলি আসবা। দেখতে পাচ্ছেন সাইড স্ক্রিনের যে ছবিটা অনেক সময় দুই কালারের লাইট, ব্যাকগ্রাউন্ডটার দুই কালার হয়। এটা দুই কালার হওয়ার কারণ কি, আমরা যে ফ্ল্যাশটা আছে এই ফ্ল্যাশটার মাউন্ট একটু ভালো করে দেখো, এই যে পুরো মাউন্টটা আছে এটা দুইটা ভাগ করে, মানে দুইটা অর্ধভাগে এইভাবে দিলেই আপনারা সুন্দরভাবে কালারটা আসবে। এই জন্য আমি আর একটা সাবজেক্ট হিসেবে ইউজ করবো। ছোটো ভাই একটু আসবা, হ্যাঁ হ্যাঁ, ছোটো ভাইকে সাবজেক্ট হিসেবে, আমার ছোটো ভাইকে সাবজেক্ট হিসেবে ইউজ করবো। এর পেছনে নাহিদ একটু তুমি নিজে হাতে ধরো, যেহেতু এর হাইট কম আপনি এখানে হাত দিয়ে ধরবেন, একটু হাতে ধরো। হ্যাঁ এদিক, হ্যাঁ ছোটো ভাই এদিকে একটু হাসি থাকবে, হ্যাঁ সুন্দর করে। এই যে দেখতে পাচ্ছেন এক পাশে একটু হোয়াইট, এক পাশে ইয়েলো টোন বা রেডটা নাও, নাহিদ রেডটা নাও, রেডটা আমার কাছে আছে, রেড আর ব্লুটা দাও। হ্যাঁ রেড আর ব্লু, আমি এটা আরও পার্থক্য দেবো। আপনারা যদি এইভাবে কালারও দুইটা কালার লাগান তাহলে অবশ্যই কালারফুল সুন্দর করে আসবে। রেডটা একটু দেখাবো, হ্যাঁ নাহিদ একটু নিচে ধরবো, দেখতে পাচ্ছেন দুইটা কালার, কিন্তু ছবিটা অবশ্যই সাইড স্ক্রিনে দেখাবো। তোকে অসংখ্য ধন্যবাদ, এই আমার ছোটো ভাই। তো একটু সামনে যা, তো দেখতে পারলেন আপনার সেপারেট করে দুইটা কালার দিয়ে ছবি উঠতে পারেন। এবং এক পাশে গ্রিন হলো, আপনি দেখাবো ডিসপ্লেতেই দেখাবো, দেখতে পাচ্ছেন যে পাশে রেড ধরছে রেড হয়েছে, আর এক পাশে ইয়েলো ধরছে ইয়েলো এইভাবে আপনারা সেপারেট করে ছবি দেবেন। মানে কালার দিলে আপনি যে কয়টা দিবেন, ফ্ল্যাশ যত বেশি ইউজ করবেন তত পাওয়ার বেশি হবে, ব্যাকগ্রাউন্ড লাইটটা তত সুন্দর হবে। আর অবশ্যই আপনারা কিন্তু এটা প্রাইম লেন্স দিয়ে তুলতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, আমি আজকের ভিডিওতে নাইট পোর্ট্রেট বা পিছনে ঝাক্কা স্লাইড দিয়ে কীভাবে ছবি তোলে A to Z আপনাদের দেখালাম। আপনারা এইভাবে আপনার ওয়েডিং ফটোগ্রাফি হোক, আউটডোর ফটোগ্রাফি হোক, বয় ফটোগ্রাফি হোক, যে কোনো বার্থডে ফটোগ্রাফি হোক, আমি এইভাবে আপনার ক্লায়েন্টকে খুশি করতে পারেন বা নাইট পোর্ট্রেট ছবি তুলতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমি ফটোগ্রাফি রিলেটেড সব ধরনের ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের যারা নতুন ফটোগ্রাফার আশেপাশে তারা এইভাবে ছবি তুললে কিন্তু ক্লায়েন্ট আকৃষ্ট করতে পারে। এই ছবিগুলো কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর, দেখতে পাচ্ছেন নাইট পোর্ট্রেটগুলো দেখতে খুবই সুন্দর হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই।